নমস্কার। আমরা আগের পর্বে দ্বিতীয় অধ্যায়ের 40 থেকে 51তম শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের 52 থেকে 61তম শ্লোক পাঠ করব। যদাতি মহাকলিলং বুদ্ধিবৈরতি তদৈষ্যতি তদাগন্তস্য নির্বেদং শ্রোতস্য শ্রুতস্য চ শ্রুতি বিপ্রতিপন্না তে যদাস্তাশ্রুতি নিশ্চলা সমাধাবচলবুদ্ধিস্তদা যোগমব্যাপ্স্যসি। সমত্ব বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্ম করলেও কর্মজাত ফলে আবদ্ধ হন না। সুতরাং তারা জন্মরূপ বন্ধন অর্থাৎ সংসার বন্ধন হতে মুক্তি লাভ করে সর্ব উপদ্রব রহিত মোক্ষপদ প্রাপ্ত হন। যখন তোমার বুদ্ধি মোহরূপ কলুষকে অতিক্রম করবে, অর্থাৎ তুমি যখন নির্মোহ হবে, তখনই শ্রুত বা শ্রোতব্য বিষয় তোমার কাছে নিষ্ফল নিরর্থক মনে হবে। মোহ, অবিবেক, অসত্যে সত্যবোধ, অনিত্যে নিত্যবোধ ইত্যাদি বুদ্ধি বিপর্যয়। স্বর্গাদি লাভ মোক্ষ প্রতিপাদক নয়। অতএব স্বর্গ ফলাদি বিষয়ে যা শুনেছ বা শুনবে, সে সবই তোমার নিকট তুচ্ছ বোধ হবে। ফলে তোমার কাম্যকর্মে বৈরাগ্য আসবে, এই মোহাতীত অবস্থা। যখন চিত্ত নানা দিকে ধাবিত না হয়ে নিশ্চল হয় এবং ধ্যেয় বস্তুতে স্থির হয়, তখনকার সে অবস্থাকে নিশ্চলা অচলা বলা হয়। বেদের কাম্যকর্ম ও স্বর্গফলাদি নানা বিষয় শ্রবণে চিত্ত বিক্ষিপ্ত হয়। সমাধি শব্দের প্রকৃত অর্থ নিত্য বস্তুতে চিত্তের সমাধান। যিনি এই অবস্থা প্রাপ্ত হন, তিনি স্থিতপ্রজ্ঞ। এবার অর্জুন প্রশ্ন করছেন, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতদি কিং প্রভাসেত কিমাসীত ব্রজত কিম। হে কেশব, সমাধিতে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? অর্থাৎ কি লক্ষণ দেখে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে জানা যায়? তিনি দুঃখের কিভাবে কথা বলেন, কিরূপে অবস্থান করেন এবং কিভাবে বিচরণ করেন? ঈশ্বরে যারা প্রজ্ঞা স্থিত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ যোগী বিষয় চিন্তা পরিত্যাগ করে সর্বক্ষণ শ্রী ভগবানে চিত্ত নিবিষ্ট রাখেন। ওই প্রকার স্থিতপ্রজ্ঞ ভক্তের সম্বন্ধে শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যিনি ঈশ্বর লাভ করেছেন, তার কাম ক্রোধাদি নাম মাত্র। যেমন পোড়া দড়ি, দড়ির আকার মাত্র, কিন্তু ফু দিলে উড়ে যায়। তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার থাকে না। ব্রহ্মজ্ঞান হলে সংসার আসক্তি সব চলে যায়। ঈশ্বরের নিকট যত এগিয়ে যাবে, তত শান্তি, 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 প্রশান্তি। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ জীব জগৎ আমি তুমি এসব বোধ থাকে। যখন ঠিক ঠিক এক জ্ঞান হয়, তখন চুপ হয়ে যায়। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়। বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য রজ তম 3 গুণের অতীত। তখনই বোধ হয় আমি যন্ত্র, তিনি যন্ত্রী।
তিনি যেমন করান তেমনি করি, যেমন বলেন তেমনি বলি। ব্রহ্মজ্ঞানের পর, সমাধির পর কেউ কেউ নেমে এসে বিদ্যার আমি, ভক্তির আমি নিয়ে থাকে। জ্ঞান ও বিজ্ঞানের লক্ষণ সম্বন্ধে শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, দুটি জ্ঞানের লক্ষণ। প্রথম, কুটস্থ বুদ্ধি, হাজার দুঃখ কষ্ট বিপদ বিঘ্ন হোক নির্বিকার, যেমন কামারশালের লোহা যার উপর হাতুড়ি দিয়ে পেটে। আর দ্বিতীয়, পুরুষকার, খুব রোগ, জ্ঞানের চিহ্ন। প্রথম শান্ত স্বভাব, দ্বিতীয় অভিমান শূন্য। আর আছে বিজ্ঞান। বিজ্ঞান কিনা বিশেষ রূপে জানা। কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। যে কেবল শুনেছে সে অজ্ঞান, যে দেখেছে সে জ্ঞানী, যে খেয়েছে তারই বিজ্ঞান, অর্থাৎ বিশেষ রূপে জানা হয়েছে। ঈশ্বর দর্শন করে তার সঙ্গে আলাপ, যেন তিনি পরমাত্মীয়, এরই নাম বিজ্ঞান। বিজ্ঞান হলে সংসারেও থাকা যায়। তখন অনুভব হয় যে তিনি জীব জগৎ হয়েছেন, তিনি সংসার ছাড়া নন। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ। এই জগৎ সংসার তার সত্য রজ তম তিন গুণে হয়েছে, তিনি নির্লিপ্ত। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনিই ভগবান, যিনি গুণাতীত তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ, মন, বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান এসব তাঁর ঐশ্বর্য। অর্জুনের উত্তরে শ্রী ভগবান বলছেন, প্রজহাতি যত কামান সর্বান পার্থ মনগতান আত্মনিবর্তন তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদুচ্যতে দুঃখেষু বিক্রমাণা সুখেষু বিগত স্পৃহা বীতরাগ ভয়ক্রধ স্থিত ধীমনিরুচ্যতে। হে পার্থ, যখন যোগী পুরুষ সমস্ত মনোগত কামনা পরিত্যাগ করে আপনাতেই আপনি তুষ্ট থাকেন, অর্থাৎ আত্ম আনন্দেই তৃপ্ত হয়ে থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। যিনি যাবতীয় দুঃখে উদ্বেগ শূন্য, সর্ববিধ সুখে স্পৃহা শূন্য, যার অনুরাগ, ভয় ও ক্রোধ নিবৃত্ত হয়েছে, তাকেই বলা হয় স্থিতপ্রজ্ঞ মুনি। যিনি সর্ববিধ কামনা বর্জন করে একমাত্র আত্মানন্দ উপভোগ করেন, তিনি স্থিতপ্রজ্ঞ আত্মারাম। বিষয়ে অনুরাগ, বিষয় বিনাশের আশঙ্কা, বিষয় বাসনা প্রতিহত হলে জ্বলনাত্মক চিত্ত বিকার, ভোগ বাসনায় পূর্ণতার সুখ, বাসনার অপূর্ণতায় দুঃখ, এটাই জাগতিক নিয়ম। অতএব সুখ, দুঃখ, অনুরাগ, ভয় ও ক্রোধ এসব কিছুরই পিছনে রয়েছে কামনা বাসনা। নির্বাসনা হলে স্থিতপ্রজ্ঞ অবস্থার প্রাপ্তি হয়। যা সর্বত্রানভিস্নেহস্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা যদা সংহারতি চায়ং কর্ম হঙ্গানিব সর্বশ ইন্দ্রিয়ানিন্দ্রিয়ার্থিভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসো বর্জং রসো পশ্যা পরং দৃষ্ট নিবর্ততি। যিনি সকল বিষয়ে মমতা শূন্য, প্রিয় ও অপ্রিয় বিষয়ে যিনি উদাসীন বা অনাসক্ত, তিনি স্থিতপ্রজ্ঞতা লাভ করেছেন। কচ্ছপ যেমন ইচ্ছা মতো আপন মস্তক, হস্তপদাদি অঙ্গ সকল সংকুচিত করে রাখে, তেমনি যে যোগী রূপ রসাদি ইন্দ্রিয়ের বিষয় হতে ইন্দ্রিয় সকল প্রত্যাহার করে নেন, তিনি স্থিতপ্রজ্ঞ।
ইন্দ্রিয় দ্বারা বিষয় ভোগে অপ্রবৃত্ত বা অসমর্থ ব্যক্তির বিষয় উপভোগে উপরতি হয় সত্য, কিন্তু তাতে বিষয় তৃষ্ণার নিবৃত্তি হয় না। একমাত্র মহাপুরুষের অপরক্ষানুভূতি হলেই বিষয় ও ভোগ তৃষ্ণা উভয়ই নষ্ট হয়ে যায়। যিনি বিষয় নিষ্পৃহ ও মায়াতীত এবং যার বাইরে কোনো অভাববোধ নেই, তিনি সর্বতোভাবে আত্মানন্দে প্রতিষ্ঠিত, তিনি স্থিতপ্রজ্ঞ। ইন্দ্রিয় সংযম মুখ্য কর্তব্য। ইন্দ্রিয় ভোগ দুঃখের বা নাশের কারণ। কচ্ছপ যেমন আপন কবচরণাবির সংকোচন দ্বারা আত্মরক্ষার চেষ্টা করে, তেমনি যোগী পুরুষও বিষয় ভোগ হতে ইন্দ্রিয় সকলকে সংহৃত করে আত্মস্থ হন। সমাধিতে আত্মানন্দে প্রতিষ্ঠিত হবার এটাই সনাতন রীতি। ইন্দ্রিয় সংযম ব্যতীত স্থিত প্রজ্ঞতা সম্ভব নয়। সুতরাং সাধন দ্বারা ইন্দ্রিয় সংযমের চেষ্টা করা উচিত। শুধু বিবেক বা বিচার দ্বারা ইন্দ্রিয় জয় সম্ভব নয়। দুর্জয় ইন্দ্রিয় বিবেকীর চিত্ত হরণ করে। মানুষ কত দুর্বল ও অসহায়, তাই এর পরের শ্লোকে ইন্দ্রিয় জয়ের জন্য শ্রী ভগবানের অনন্য শরণাগতি উপদিষ্ট হয়েছে। শরণাগতি শ্রেষ্ঠ সাধনা। যতত্র হাপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতা ইন্দ্রিয়াণি প্রমাথীনি অরন্তি প্রসভং মনঃ তানি সর্বাণি সংযমযুক্ত আশিত মৎপর বশে হি যশেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। হে কৌন্তেয়, প্রমত্ত ইন্দ্রিয় সকল সংযমে যত্নশীল এবং সৎ সৎ বিচারশীল পুরুষেরও চিত্তকে জোর করে বিষয়াসক্ত করে। অতএব যিনি আমার অনন্য চিত্ত ভক্ত, তিনি ইন্দ্রিয় গ্রাম সংযত করে মদগত চিত্ত হয়ে অবস্থান করেন। তাদৃশ সমাহিত চিত্ত ব্যক্তিরই ইন্দ্রিয় সকল বশীভূত হয় এবং তিনি স্থিতপ্রজ্ঞ। ঈশ্বরে অনন্য শরণাগত চিত্ত হলে যেমন আত্যন্তিক চিত্তশুদ্ধি হয়, শুধুমাত্র জপ, উপাসনা, তপ, প্রাণায়াম, ব্রত, দান, তীর্থগমন ইত্যাদি দ্বারা তা সম্ভব নয়। রোগ আদিবশত ইন্দ্রিয় দ্বারা বিষয় ভোগ না করলেই মানুষ জিতেন্দ্রিয় হয় না, এবং জিতেন্দ্রিয় না হলে প্রজ্ঞাতে প্রতিষ্ঠিত হওয়াও সম্ভব নয়। উপবাস পরায়ণ, জরাগ্রস্ত বা আজন্ম বিকলেন্দ্রিয় ব্যক্তি বিষয় ভোগে অসমর্থ। আপাত দৃষ্টিতে তাদের জিতেন্দ্রিয় মনে হয়, যদিও এরা বিষয় উপভোগ করে না, তথাপি এদের অন্তরে ভোগ বাসনা থেকে যায়। মন ব্রহ্মে সমাহিত হলেই বিষয় বাসনা সমূলে বিনষ্ট হয়, তার পূর্বে নয়। মন নির্বাসনা হলেই ঈশ্বর দর্শন সম্ভব। আসুন আমরা এবার প্রণাম করি। নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরস নমাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।